আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব পর্ব 13। ঠিক আছে, অলরেডি আমাদের 12টা পর্ব শেষ, অর্থাৎ 120টি এমসিকিউ আমাদের শেষ হয়ে গেছে। আজকে আমরা 121 থেকে শুরু করব। তো 121 দেখো, নিচের কোনটি ফাঁকা সেট, অর্থাৎ কোনটির উপাদান থাকবে না। ফাঁকা সেট মানে তার উপাদান থাকবে না। দেখো, এক্স বিলংস টু এন মানে কি, এক্স হচ্ছে এন এর উপাদান, তাই না? এন কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এক্স এর কোনো মান ঋণাত্মক হতে পারে না। তো আসো, বলছে এক্স মৌলিক সংখ্যা, 23-এর চেয়ে বড়, 29-এর চেয়ে ছোট। এর মাঝখানে কি কোনো মৌলিক সংখ্যা আছে? 23 মৌলিক সংখ্যা। দেখো 24 মৌলিক না, কেন? 24কে 2 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে ভাগ করা যায়, 25কে ভাগ করা যায়, 26কে ভাগ করা যায়, 27কে ভাগ করা যায়, 28কে ভাগ করা যায়। তার মানে এর মাঝখানে কোনো মৌলিক সংখ্যা নেই, তার মানে এটাই ফাঁকা সেট। এখন যদি তুমি এখানে দেখো, 11-এর চেয়ে বড় 13, 13 কিন্তু মৌলিক সংখ্যা। আবার 23-এর পরে কত কি বলছে, নিচের কোনটি ফাঁকা সেট? হ্যাঁ, এই দেখো, এখানে কিন্তু মৌলিক সংখ্যা বলে নাই, বলছে 23-এর চেয়ে বড়, 25-এর চেয়ে ছোট। তাইলে 23-এর চেয়ে বড় 24 একটা সংখ্যা আছে। আবার দেখো জেড, জেড মানে কি, ধনাত্মক ঋণাত্মক দুইটাই হবে। 11-এর চেয়ে বড়, 19-এর চেয়ে ছোট। এখানে বলছে 11-এর চেয়ে বড় 12, 13, 14, 15, 16, 17, 18, অনেকগুলো আছে। তার মানে আমাদের উত্তর হচ্ছে এইটা। তো এরপরে দেখো 122 এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 12 ইকুয়াল 0 সমীকরণের একটি উৎপাদক এক্স প্লাস 3। 2 নম্বর বলছে ঘাত এইটা, 3 নম্বর বলছে একটি বীজ 4। তো আসো এটাকে আমরা ফুললি চেক করি। তো এবার দেখো, একটি উৎপাদক এক্স প্লাস 3, 1 নম্বর একটু চেক করি। উৎপাদক কত বলো? এক্স প্লাস 3। তো সব সময় মনে রাখবে, উৎপাদক সমান কি ধরবে? 0 ধরবে। তাহলে এক্স ইকুয়াল টু কত? -3। এক্স এর মান -3 বসাইলে যদি এটা 0 হয়, তাহলে এটা উৎপাদক। তাহলে চেক করো, এক্স এর মান -3, তার উপরে স্কোয়ার, মাইনাস এক্স এর মান -3 -12। এবার আসো, মাইনাসকে স্কোয়ার করলে প্লাস, 3কে স্কোয়ার করলে 9, মাইনাসে মাইনাসে প্লাস 3 -12। তাহলে 9 যোগ 3 12 বিয়োগ 12 কত হয়? 0। এক্স এর মান -3 যদি এখানে বসাই, 0 আসে না? 0 আসলে উৎপাদক, যদি 0 না আসে তাহলে উৎপাদক নয়। তাহলে 1 নাম্বার সত্য। এবার 2 নাম্বার, ঘাত 2 মানে 2। ঘাত কিভাবে? ঘাত মানে পাওয়ার। তো যেটার পাওয়ার সবচেয়ে বেশি সেটাকে ধরা হয়। যেমন এইটার পাওয়ার কিন্তু 1 আছে, 1 থাকলেও এটাকে ধরা হবে না। সর্বোচ্চ কত? 2, তার মানে এর ঘাত 2। এটাও সত্য কথা। একটি বীজ 4, বীজ মানে ওই যে একই কথা, এটা গেল 1 2, এবার 3। মানে এই 4 বসাইলে যদি এটা সিদ্ধ হয়, মানে 0 আসে, তাহলেও এটা বীজ। আসো লেফট সাইড, 4 এক্স এর মান বসাও, 4 এক্স এর মান 4, তার উপরে স্কোয়ার, মাইনাস এক্স এর মান 4 -12। তো 4কে বর্গ করলে 16, -4 -12। তাহলে কি হয়? 16 -4 -12 হচ্ছে -16, কত হয়? 0। তাহলে এটাও সত্য। তাহলে 1 2 ও 3 সবগুলোই হ্যাঁ সত্য। ব্ল্যাক পেনটা কোথায়? হ্যাঁ, এই যে। আর তোমরা অবশ্যই জানো, আমাদের যে দ্বিতীয় চ্যানেল ইজি এডুকেশন হোম, সেটা কিন্তু আমরা নাম চেঞ্জ করে ফেলেছি, ইজি এডুকেশন অ্যান্ড ইজি ট্রাভেল। তো এখানে শিক্ষণীয় থাকবে, সাথে সাথে প্রতিটা এক একটা টিম বিভিন্ন জায়গায় যাবে বাংলাদেশের। হ্যাঁ, যত হিস্টোরিক্যাল, নন হিস্টোরিক্যাল, তারপরে হচ্ছে তোমার স্থাপত্য, মসজিদ যা আছে সব জায়গায় তোমরা অবশ্যই দেখতে পারবে। এবং তোমরা যারা অনলাইনে ক্লাস করো, আমরা অবশ্যই এগুলো আপডেট দিব, তোমরা আমাদের সাথে যেতে পারবে। তো এবার আসো, কারণ শেখাটা যত জরুরি, ঘুরলে আরও বেশি ব্রেন বৃদ্ধি পায়, সেই জন্য। 123 এক্স স্কোয়ার -3 হোল স্কোয়ার ইকুয়াল 0 সমীকরণের মূল কতটি? তো আমরা একটু প্রশ্নটা তুলি। 123 এক্স স্কোয়ার -3 হোল স্কোয়ার ইকুয়াল 0 এর মূল কতটি? দেখো,
ঘাত যত মূল তত, তাই না? এবার আসো, এটাকে এ ধরো মাইনাস এটাকে বি ধরো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3 দুগুণে 6x স্কোয়ার প্লাস 3k স্কোয়ার করলে 9 ইকুয়াল 0। তাহলে পাওয়ার কত? 4। তাহলে মূল হবে 4টি, অর্থাৎ ঘাত যত হয় মূল ততই হয়। ঠিক আছে, এটা হলো সহজ একটা হিসাব। এছাড়াও আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার উপরে হলে স্কোয়ার আলাদা আলাদা করলে 4টি ঘাত পাবো। এবার 124 নম্বর প্রশ্নটা পড়ো। 3m প্লাস n বাই n মাইনাস m ইকুয়াল 9 হলে m ইস টু n কত? ঠিক আছে, তো সহজ যেহেতু আমরা করে ফেলি। এরপরে আমরা একটু লিখে নিলাম 3m প্লাস n বাই n মাইনাস m ইকুয়াল টু 9। এবার আর গুণন করো তো, 3m প্লাস n ইকুয়াল টু 9 ইন্টু n 9n মাইনাস 9 ইন্টু m 9m বা 3m মাইনাস 9m এপাশে আসলে প্লাস 9m 9n প্লাস n এপাশে আসলে মাইনাস n বা 3 আর হচ্ছে 9, তাহলে 12টা m এখানে কত হয়? হ্যাঁ, 9টা থেকে একটা n গেলে 8টা n অর্থাৎ 12m আর হচ্ছে 8n। এইবার এই m এই n আছে গুণে চলে আসবে ভাগে 8, 12 আছে গুণে চলে যাবে ভাগে। করে ফেলো কাজটা। সবুজ কালার গেল কোথায়? পেয়েছি। কাটাকাটি করো তো, কত দেওয়া যায়? 4 দিয়া। তাহলে 4 দুগুণে 8, 3 4 12। তাহলে আমরা ডিরেক্টলি লিখতে পারি m ভাগ মানে ইস টু n, 2 ভাগ মানে ইস টু 3। তাহলে m ইস টু n 2 ইস টু 3। দেখো তো আছে, এই যে 2 ইস টু 3। এবার প্রশ্ন পড়ো, এইচ অক্ষরটির ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত? এইচ অক্ষরটির ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত? তো এটার ঘূর্ণন প্রতিসাম্য হচ্ছে তোমার 180, অর্থাৎ খেয়াল করো এটা হচ্ছে তোমার এইচ, তাই না? এখন এই বরাবর যদি আমরা ভেঙে এটাকে ওই দিকে দিয়ে দিই, 2 ভাগ হয়ে যাবে না? এই অংশটা গিয়ে ওইটার উপরে পড়বে, অর্থাৎ বিষয়টা এরকম হয়ে যাবে। এই যে নিচের অংশ গিয়ে এটার উপরেই পড়বে, তাহলে এটা এটার সাথে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আসে। ঠিক আছে, আর এটা আসলে প্র্যাকটিক্যাল বুঝাইতে পারলে খুব ভালো হতো। হ্যাঁ, তো 14 অধ্যায়ে যখন আমরা সৃজনশীল আলোচনা করব তখন এগুলো একটু সেখান থেকে দেখে নিবে, কেমন? এবার দেখো 126, 5/18 কোন ধরনের সংখ্যা? এটা কিন্তু এর আগের পর্বেও গেছে। যদি তোমার এই মানটা দশমিকের পরে অল্প কিছু আসে অথবা তাকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায় √, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট 5/80 ব্র্যাকেট ক্লোজ, দেখো 0.25, তাহলে কি দশমিকের পরে অল্প হলে সেটা হচ্ছে মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ সংখ্যা। এবার আসো 127, একটি ক্রমিক সমানুপাতির প্রান্তীয় রাশি দুইটি কত? 4 এবং 16 হলে এর মধ্য সমানুপাতি কত? তাহলে তোমরা তো জানো মধ্য সমানুপাতির সূত্র, তাই না? তাহলে সূত্রটা একটু লেখো। হ্যাঁ, মধ্য সমানুপাতি স্কয়ার সমান তোমার হচ্ছে প্রথম গুণ তৃতীয়, যেহেতু জায়গা কম প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। এবার দেখো, এখন দেখো এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। বলছে না প্রান্তীয়, তার মানে প্রথম আর তৃতীয় দেওয়া আছে, আর এটা হচ্ছে মধ্য। তাহলে দ্বিতীয়টার উপরে স্কয়ার, প্রথম গুণ তৃতীয়, তাহলে এই যে দ্বিতীয় মানে মধ্য, তার উপরে স্কয়ার, প্রথম কত? 4, তৃতীয় কত? 16, বা দ্বিতীয় মানে হচ্ছে মধ্য, তাই না? মধ্য,
হ্যাঁ সমানুপাতি, এই পাশের স্কোয়ার এ পাশে আসলে রুট। হ্যাঁ 4 কত হয় 64, তাই না? তো 64, তাহলে আমরা কি লিখতে পারি? মধ্য সমানুপাতি। দেখো পুরোটা লিখলে একটু সময় বেশি লাগে। 64কে রুট করলে কত হয় 8। ওকে, তো দেখো মধ্য সমানুপাতি হচ্ছে এই তোমার 8। এরপরে আসো 128, এক্স ইকুয়াল টু রুট ওভার 6 ওয়াই ইকুয়াল টু রুট ওভার 3 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy এর মান কত? আর তোমাদেরকে একটু বলি, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে 15টা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? তোমরা সেখান থেকে ইচ্ছে মতো যে কোনো একটা ভিডিও পেলেই তোমরা সবগুলো ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই দেখে আসবে। এসএসসি পরীক্ষায় আশা করি আর কোনো প্রবলেম হবে না। 150টা নিয়ম তোমরা শিখতেছো, এর বাইরে কী বা আছে? এছাড়াও কিন্তু আমাদের ইজি এডুকেশন অ্যান্ড ট্রাভেল এই চ্যানেলে কিন্তু অসংখ্য এমসিকিউ দেওয়া আছে, তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো। এবার 128, এখন আমি যদি বলি যে 28 নাম্বারটা তোমার ব্রেনের সাথে তারা একটু টেস্ট করছে আর কি, সোজা কথায় ব্রেনকে টেস্ট করছে। কি আছে? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy, তাই না? তো দেখো এটাকে যদি এটাকে যদি বি ধরি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, কার সূত্র? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সোজা কথা। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের দুই সূত্র, একটা প্লাসের একটা মাইনাসের সূত্র লিখলাম। এইবার জাস্ট মান বসিয়ে দাও। এটার মান রুট ওভার 6 তার উপরে স্কোয়ার, এটার মান রুট ওভার 3 তার উপরে স্কোয়ার। তো এ স্কোয়ারের রুটে কাটা গেলে 6, স্কোয়ার রুটে কাটা গেলে 3, 6 আর 3 9, পেয়ে গেছি আমরা। ওকে, এরপরে ডিরেক্টলি একটা সিনশিয়াল চলে আসছে। হ্যাঁ 129, তো 5 ইন্টু 3 পাওয়ার x প্লাস 1 মাইনাস 14 ইন্টু 3 পাওয়ার x বাই 3 পাওয়ার x এর মান কত? তো আশা করি খুবই সহজ এবং ইনশাআল্লাহ খুব সহজেই বুঝতে পারবে। তো চলো এখন খেয়াল করো, তাহলে এ হচ্ছে আমাদের 5 ইন্টু 3 পাওয়ার কি x, কি আছে প্লাস মানে যোগের জন্য গুণ 3 পাওয়ার 1। আবার দেখো দুইটা 3 থেকে যদি কমন নেই, x গুণের জন্য যোগ 1, x প্লাস 1, তারপর মাইনাস 14 3 পাওয়ার x বাই 3 পাওয়ার x। এবার একটু খেয়াল করো, 3 পাওয়ার x আমরা কমন নিলাম। 3 পাওয়ার x কাটা থাকে কি 3 পাশে 15, বিয়োগ 3 পাওয়ার x কাটা যায় থাকে কি 14, নিচে হচ্ছে 3 পাওয়ার x, তাই না? তো দেখো এটা কাটা গেল, 15 থেকে 14 গেলে কত থাকে 1, তো 1, এটাই আমাদের আনসার। দেখছো, মনে হয় না কঠিন? আসলে কঠিন না। এইটা তো তোমরা অনেকবার পারো, অনেকবার তোমাদেরকে করিয়েছি, প্লাস কয়েকটার ভিতরে পরীক্ষাও দিয়েছি। তারপরে একটু দেখো 130, এরপরেই চলে যাব তোমাদেরকে 2-3টা, এতদিন 2টা দিয়েছিলাম, আজকে থেকে 3টা দিব। তো এক্স স্কোয়ার ইকুয়াল টু 3x, হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস 3x এপাশে আসলে মাইনাস 3x ইকুয়াল 0। এক্স কমন নিলে এক্স দুইটা কাটা যাবে, একটা থাকে একটা মাইনাস এক্স কাটা 3 ইকুয়াল 0, হয় এক্স ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 3 ইকুয়াল 0। সুতরাং এক্স ইকুয়াল টু কি 3, তাহলে সমাধান সেট এস ইকুয়াল টু 0 আর হচ্ছে 3। হ্যাঁ এই যেটা, তাহলে পর্ব 13 এই হচ্ছে তোমাদের আজকের প্রশ্ন, ঠিক আছে? তো 15টা পর্ব শেষ হলে তোমাদেরকে 3টা পরীক্ষা নিব, একদম তোমার 20টা করে এমসিকিউ সময় দিব ওই রকম, হ্যাঁ ম্যানেজ করে যাতে তোমরা দিতে পারো, দেখি সেখানে কে সর্বোচ্চ নম্বর পায়। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।